আন্দামান পর্বের আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম হ্যাভলকে মার্ক্রুজে করে আসা, সেখানে সমস্ত কিছু সাইট সিন। এছাড়া দেখিয়েছিলাম কোথা থেকে করবেন সব থেকে কম খরচে স্কুবা ড্রাইভিং। এইসব তথ্য জানতে গেলে উপরের আই লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা পারলে ক্লিক করে দেখে নিতে পারেন। স্কুবা করে এসে লাঞ্চ করে এবার বেরিয়ে যাচ্ছি নেলের পথে। আমাদের গভর্নমেন্ট ফেরির টিকিট কেটেছি, যার ভাড়া নিয়েছে 600 টাকা। এটা কিভাবে বুকিং করবেন তার আমি সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো। তো পানোহিকো রিসর্টেই লাঞ্চ করে নিয়েছিলাম, আর আমাদের রিসর্ট থেকে তো জানেনই, দেখিয়েছি আমি আগের ভিডিওতেই যে কতটা সময় লাগে জেটি থেকে এই গোবিন্দনগর বিচের কাছে পানোহিকো রিসর্ট। চলুন দেখা হচ্ছে একেবারে জেটিতে। আর 2:30টায় আমাদের টাইমিং, মানে 2:30টায় ছাড়বে জাহাজ নেলের পথে। 1 ঘন্টা সময় লাগবে, মিনিমাম আধ ঘন্টা আগে পৌঁছানো প্রয়োজন, তাই জন্য আমরা প্রায় আধ ঘন্টা আগেই পৌঁছানোর চেষ্টা করছি। আসার সময় ম্যাক্রুজে এসেছিলাম, ওই যে সেই দূরে দাঁড়িয়ে আছে। এছাড়া আপনারা এইটাতে করে যেতে পারেন, নৌটিকা, এটাও প্রাইভেট। আমরা এবারে নেলে যাচ্ছি গভর্নমেন্টে করে, সেটি এখনও আসেনি। তো গভর্নমেন্ট ফেরি আসছে, হার্ড বে ছিল, সেটা হার্ড বে না এসে নর্থ বে আসছে, মানে কোনো রকমভাবে ওদের ক্যান্সেল হয়েছে, সেটাই আর কি যাচ্ছে নিয়ে। গভর্নমেন্ট ফেরিতে যাওয়ার কয়েকটি সুবিধা রয়েছে, যেগুলি হচ্ছে কম ভাড়া আর ডেক অ্যাক্সেস। সমুদ্রের মাঝখানে ডেক অ্যাক্সেস করে যেতে পারবেন আপনারা। অসুবিধা হচ্ছে এখানে একটু সময় বেশি লাগে পৌঁছাতে, ওই আপনার 15 থেকে 20 মিনিট। আর আরেকটা অসুবিধা হচ্ছে, মানে আরেকটা সুবিধা হচ্ছে যে মনে পড়ে গেল হঠাৎ বলতে বলতে, প্রাইভেট জেটিতে যখন একটু বসে যাবেন তখন বেশি দুলনি হয়, কারণ বেশি জোরে যায়। আর এটা অপেক্ষাকৃত কম স্পিডে যাচ্ছে, তার জন্য দুলনিটাও কম, মানে খুব সুন্দর। অবশ্যই আন্দামান এলে একবার অন্তত গভর্নমেন্ট ফেরি করার চেষ্টা করবেন। কিভাবে করবেন হয়তো আপনি দেখালামই, ওই ওয়েবসাইটে গিয়ে করতে পারবেন। তো এখন আপাতত এই ডেকের ওপর থেকে এই সৌন্দর্য উপভোগ করি, করতে করতে পৌঁছে যাই নেলের পথে। হ্যাভলক থেকে নেল আইল্যান্ড 1.5 ঘন্টার রাস্তা। আপনারা যদি প্রাইভেট ফেরি করে যেতে চান তাহলে সেটা 1 ঘন্টা 15 মিনিট মতন সময় লাগবে, আর এই গভর্নমেন্ট ফেরিতে লাগে প্রায় 1.5 ঘন্টা, মানে 30 মিনিট ঘরে ঘরে বেশি। কিন্তু এর টিকিট কাটাটা প্রচণ্ড চাপ, কারণ 7 দিন আগে টিকিট অনলাইন পোর্টালে বেরোয়, 7 দিনের মাথায় টিকিট আপনাদের কাটতে হবে, এবং খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যায় গভর্নমেন্ট ফেরির টিকিট। আমি ওয়েবসাইট লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। জাহাজটা একটু আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এইখান থেকে ইঞ্জিনের আওয়াজ প্রচুর, পিছন দিকটা লাগছে দেখুন। যাই হোক, এবার নিচের দিকে যাই। গভর্নমেন্ট জাহাজের ক্যান্টিন, এসি আছে, কফি, স্ন্যাক্স সমস্ত কিছু পাওয়া যাবে এখান থেকে। দাম স্থলভাগের থেকে 20 টাকা করে বেশি। এবার ওখান থেকে বেরিয়ে গিয়েই
হচ্ছে সিটিং সিট, 74খানা এরকম সিটিং সিট রয়েছে। এখান থেকে বেরিয়ে গেলে আমার যতদূর মনে হচ্ছে কেবিন, দেখবে ঘুরে আসুন। এই হচ্ছে কেবিন সমস্ত। ওয়াশরুম রয়েছে এখানে, এখানে ওয়াশরুম। নেল থেকে পোর্ট ব্লেয়ার আমাদের কেবিন রুম বুক করা রয়েছে, তখন আপনাদের সেটা দেখাতে পারবো। যাই হোক, লাগেজ এবারে আমি 2020-তে যখন এসেছিলাম লাগেজ রাখার জায়গা ছিল এই জায়গাটা, লাগেজ নিচে রেখেছিল পোর্ট ব্লেয়ার থেকে আসার সময়। এখন লাগেজ ওপরে ডেকের মধ্যে পুরো সাজিয়ে রেখেছে, খুব সুন্দর। গভর্নমেন্টের সময় হয়তো বেশি লাগবে, কিন্তু হাত পা ছুটে ঘুরে বেরিয়ে ডেকে গিয়ে অজস্র ছবি তুলে আপনারা পৌঁছাতে পারবেন গন্তব্যস্থলে। আর খরচাটাও অনেক কম, প্রায় 60% ভাড়া প্রাইভেটের থেকে কম, কিন্তু টিকিট কাটাটা বিশাল চাপের। 1 সপ্তাহ আগে থেকে টিকিট বেরোয়, 1 সপ্তাহ আগের মধ্যেই টিকিট কাটতে হবে, নাহলে সমস্ত টিকিট বুকড হয়ে যায়। তো আমি এবার যাই। প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো, এসে পৌঁছেছি নেল আইল্যান্ড। এখানেও সেম একই সুন্দর, এখানে সৌন্দর্য হ্যাভলকের থেকে আরও বেশি। আমি ধীরে ধীরে নেল আইল্যান্ডের সমস্ত ইনফরমেশান দেব। আজকের এই গভর্নমেন্ট ফেরির যাত্রা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর কোন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নেল জেটিতে পৌঁছে প্রায় 0.5 কিলোমিটার হেঁটে পৌঁছালাম নেল জেটি থেকে একেবারে বাইরে। সেখানে আমরা খুঁজতে শুরু করলাম অটোর। এসে পৌঁছেছি নেলে, আর নেল থেকে বেরিয়েই পেয়ে নিয়েছি হচ্ছে অটো। আর এই অটো করে পৌঁছে যাব হচ্ছে আকাশ রিসর্ট। আমি আগে থেকেই বুক করে রেখেছিলাম এই রিসর্ট। কীভাবে বুক করবেন সমস্ত কিছু ডিটেলস আমি দেবো। আর এই অটো নিচ্ছে 100 টাকা করে, আর এই অটো করেও আপনারা এই পুরো নেল ঘুরে দেখতে পারেন। আমি সেই অটো ভাড়াও আপনাদের দেওয়ার চেষ্টা করব। নেলের এই জেটিটি ভরতপুর বিচের একদম পাশেই। আর এই জেটি থেকে আমাদের বুক করা হোটেল আকাশ রিসর্ট পৌঁছাতে প্রায় সময় লেগে গেল 3 থেকে 4 মিনিটের কাছাকাছি অটোতে। তো এসে পৌঁছেছি আকাশ রিসর্টে। চারিদিকে গাছ আর তার মাঝখানে এই রিসর্ট। জেটি থেকে মাত্র গাড়িতে এই অটোতে 3 মিনিট পাক্কা। তো আমাদের রুম দেওয়া হয়েছে ট্রিপল বেড রুম, টেবিল রয়েছে, মিরর রয়েছে, এসি রয়েছে, আর স্পেসিয়াস। সব থেকে বড় কথা স্পেসিয়াস আর পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের বুক করা হোটেলে একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছিলাম লক্ষ্মণপুর 1 বিচের উদ্দেশ্যে, কারণ আমরা দেখে নিতে চেয়েছিলাম সানসেটটা। এছাড়াও আরও যে বিচগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। লক্ষ্মণপুর 2, ভরতপুর বিচ এবং সীতাপুর বিচ। সীতাপুর বিচে আপনারা সানরাইজ দেখতে পারেন। এই লক্ষ্মণপুর 1 বিচের দূরত্ব 7 কিলোমিটার। তো এসে পৌঁছালাম লক্ষ্মণপুর 1 সানসেট পয়েন্ট। নেলে আমাদের প্রথম রাত। অনেক দিন পর এই আকাশ রিসর্টে
ঘরোয়া খাবার একদম, মানে হাতে তৈরি রুটি। হাতে তো সবাই মানে রুটি করে, সেটা না, কিন্তু ঘরোয়া, একদম ঘরোয়া রুটি, চিকেন। তো আমাদের 250 টাকা করে প্লেট, মানে 250 টাকা করে থালি নিয়ে নিই আমরা। থালি নিলে সেটা 300 টাকা হবে। আর নিলে এই কস্টলিয়েস্ট নিলে ঠিক আছে, আমার তো মনে হচ্ছে ঠিক আছে। এদিকে ভাতও নেওয়া হয়েছে। ভাত একজন খেয়ে রিভিউ দিল যেটা অসাধারণ হয়েছে। যাই হোক, খাওয়া আমাদের রুটি আর চিকেনটা খেয়ে দেখি আর আপনাদেরও জানাই। ডিনার কমপ্লিট করে একরাত স্মৃতি নিয়ে সেদিনের মতো দিনটা শেষ করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে চা পান করতে করতে চিন্তা করলাম সাইকেল নিয়ে একটু ভ্রমণে যাব। একদম বাড়ির মতন ব্যাপার স্যাপার এখানে, মানে বাড়ি টেস্ট একদম ঘরের, যেরকম মায়ের হাতে বা দিদির হাতে, বৌদির হাতে রান্না যেমন টেস্ট, এখানেও সেম। বেরিয়ে পড়েছি এবার সাইকেল নিয়ে ঘুরে দেখতে নেল আইল্যান্ড। Hey kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead of everything you know that you could get. Don't let them guide your life towards regret. I'll fight for what I love with every breath. My past is filled with things I won't forget. I use them all to push me to my best. So treat the worst of times just like a test. If only I could go back in time, I'd tell myself that everything will end up alright. Just push yourself, test yourself, figure out what you like, and find your limits, don't be rigid, always work towards a prime. Surround yourself with open minds, people can change your life. A few friends with intent can help you feel alive. Find a passion, take some action, and with a little time, just be patient, make a statement, try to enjoy your life. They'll try to kick you while you're down. They wanna rise up while you drown. They wanna fill your head with doubt. They're silently scared that you'll figure it out. I'll make it look like I'm losing, won't bother hiding my bruises. And when they finally think you're wounded, then it's your chance to be ruthless. দিয়ে চলে এলাম হচ্ছে ভরতপুর বিচের কাছে। আর এখানে ফান রাইড সমস্ত কিছু হয়ে থাকে। সমস্ত কিছু রেট দেওয়া রয়েছে প্রায় 600 টাকা করে। এখানে যে ন্যাচারাল ব্রিজের যে ট্যুরটা হয় সেটা 2000 টাকা পার পারসন নেওয়া হয়। স্কুবা হয় এখানে 4500 টাকা। তো এই বিচের সৌন্দর্য অসাধারণ। আর এই রাস্তা, এই আন্দামানে এসে কি না কি করে ফেললাম। আকাশে উঠলাম, জলে চাপলাম, আবার সাইকেলে চাপলাম, মানে সমস্ত যানবাহন প্রায় চেপে নিলাম এই আন্দামান একটা ট্যুরেতেই। আর এই ভরতপুর বিচটা পুরোপুরি জেটির পাশে, একদম জেটির লাগোয়া এই বিচ। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করে 9টা বেজে গেছে বেরোতে। ভরতপুর বিচ ঘুরে এসে বেরিয়ে পড়লাম হচ্ছে লক্ষ্মণপুর 2 নম্বর বিচ, যেখানে রয়েছে প্রবাল ব্রিজ, যাকে হাওড়া ব্রিজ বলা হয়।
এসে গেছি লক্ষ্মণপুর 2 নম্বর বিচে। এখানে আপনারা গাইড নিতে পারেন। গাইড সময় অনুযায়ী প্রাইস চেঞ্জ হয়। এখানে এখন 1500 টাকা বলছেন। গাইড নিয়ে আমরা বেরিয়ে যাবো 3খানা পয়েন্টে। একটা হচ্ছে আপনার নিমো পয়েন্ট, কি হচ্ছে ন্যাচারাল গ্যাসের সাথে কোরাল, আর একটা থার্ড লোকেশন ফিশ ফিডিং পয়েন্ট। আচ্ছা, সি পাইনঅ্যাপল বলা হয়। সি পাইনঅ্যাপল। কেওড়া গাছ, কেওড়া ফল। মেন কারণ হচ্ছে আপনার সূর্যের আলো, কেননা যখন জোয়ার হয় তখন একদম শিশর পর্যন্ত উপরে জল থাকে। দেখুন ভাটা পড়ে গেছে, ভাটাটা এত দূর পড়ে যাওয়ার ফলে কি হয়, সূর্যের আলো ডাইরেক্ট কোরালে পড়ে এবং কোরালের কালার যেটা আছে সেটা ব্লিচ হয়ে যায়, ফলে কোরাল মারা যায়। যার জন্য আপনি এখানে এত ডেড ফল দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে যাবো, যেখানে সমতল সেখানে স্টেপ করে আগে যাবো। এগুলো কি সব ডেড কোরাল? কোনগুলো বলছি হাতে খুলছে নিজেকে এবার আস্তে আস্তে। আমার ঠিক পিছনেই নেল আইল্যান্ড তথা আন্দামানের সবথেকে বিউটিফুল স্পট কোরাল ব্রিজ, ন্যাচারাল কোরাল ব্রিজ। কি অসাধারণ সুন্দর। আন্দামানে এসে ডাব না খেলে তো চলবে না, বেশি বেশি করে ডাব খাবে এসে। কোরাল ট্রেক করে এবার দাঁড়িয়ে আছি আমাদের টোটোর জন্য। টোটো আসেনি এখনো। এবার যাব হচ্ছে ভরতপুর বিচ। সকালে যেখানে সাইকেলিং করে গিয়েছিলাম সেখানে একটুখানি স্নান করার ইচ্ছা আছে প্রত্যেকের, দেখা যাক। আর আমাদের চেক আউট করতে বলেছেন উনি 2:30টার সময়। 4টের সময় আমাদের পোর্ট ব্লেয়ার যাওয়ার জন্য গভর্নমেন্ট ফেরির টিকিট কাটা রয়েছে এবং কেটেছি। এবারে কেবিন দেখাবো আপনাদের, কেবিনে জাহাজের অভিজ্ঞতা। এবার আমরা পৌঁছাতে শুরু করলাম ভরতপুর বিচ, যেটি নেল জেটির একদম পাশে এবং আমাদের হোটেল থেকে মাত্র 5 মিনিটের দূরে। ভরতপুর বিচের এই সুন্দর দৃশ্য দেখে চোপে দিতে ইচ্ছা করছে নিজেকে, আর ইচ্ছাটা প্রকাশ করলাম আর নেমেও পড়লাম। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। That is your chance to be rude.
Hey kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead of everything you know that you could get. Don't let them guide your life towards regret. I'll fight for what I love with every breath. আজকে লাঞ্চ আমাদের এই হোটেল থেকেই করছি। একটা করে এগ থালি অর্ডার করেছি। এখানে দিয়েছে ভাত, আলু ভাজা, ডাল, সবজি আর ডিমের কারি। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এবার নেল থেকে বেরিয়ে যাচ্ছি আমরা পোর্ট ব্লেয়ারের পথে। 4টের সময় গভর্নমেন্ট ফেরি দেওয়া আছে আমাদের। এখন বাজে 3:20। আকাশ রিসর্টকে টাটা বলে এগিয়ে যাচ্ছি পোর্ট ব্লেয়ারের পথে। অসাধারণ সুন্দর আতিথ্যতায় আমাদের এক রাত আমাদের খুব সুন্দর কাটলো। আপনারাও যদি কিভাবে বুক করবেন সমস্ত কিছু ইনফরমেশন আমি দিয়ে দেবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ ট্রাভেল পাইল। পরের পর্বে আপনাদের দেখাবো নেল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ারে গভর্নমেন্ট ফেরির কেবিনের যাত্রা। এছাড়া দেখাবো পোর্ট ব্লেয়ারের সিটি ট্যুর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ ট্রাভেল পাইল। প্রতিদিন ভাত না খেয়ে একদিন বিরিয়ানিটা এখান থেকে টেস্ট করতেই পারে।